এখন আমরা পাওয়ার পয়েন্টের ভিতর কিভাবে বিভিন্ন ধরনের সিম্বল ইনসার্ট করা যায় এবং গাণিতিক বিভিন্ন লেটার, গ্রিক লেটার, আলফা বিটা গামা ইনসার্ট করা যায়, পাই ইনসার্ট করা যায়, সেগুলো দেখবো। সো লেটস বিগিন। আমার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বাটনে চাপ দিলাম, এরপর কন্ট্রোল এ চাপ দিয়ে সব কিছু সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিয়ে কেটে দিলাম। এরপর ইনসার্ট বটনে প্রেস করে ইকুয়েশনসে চাপ দিলাম। আমরা এখানে ইকুয়েশনসের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে ডিজাইন ট্যাবটা অ্যাক্টিভ হবে। ডিজাইনে যাওয়ার পর আমি এটাকে একটু বড় করে নিই, তারপরে কাজটা করি। আমরা ডিজাইনে যাওয়ার পর এইখানে গেলে আমরা সিম্বলসের আন্ডারে, এই যে সিম্বলসের আন্ডারে যে এই বটনটাতে চাপ দিলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এখানে প্লাস মাইনাস সিম্বল আছে, ইনফিনিটি সিম্বল আছে, সমান চিহ্ন আছে, অসমান আছে, তারপরে ক্রস, ডট, এগুলা, তারপর সমতা, অসমতা, তারপরে কি বলে এই যে প্রপোর্শনাল টু চিহ্ন, অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন, তারপরে হলো আমাদের কনগ্রুয়েন্ট চিহ্ন, এই সব কিছু এখানে পাওয়া যাবে। এই যে অভেদ চিহ্ন, আমরা যা যা চাই, আমাদের আইডেন্টিক্যাল চিহ্ন যদি লাগে, এই মিউ যদি লাগে, তারপরে পাই যদি লাগে, তারপরে রো যদি লাগে, রো ইজিক্যাল টু m/v, ফিজিক্সে লাগবে এই জিনিসটা। তারপরে এই যে ডেল্টা, সিগমা লাগবে, সিগমা অনেক সময় কাজে লাগবে আমাদের। এই যে টর্ক বোঝাতে টাও আছে, আমাদের ফাই আছে, তারপর ওমেগা আছে কৌণিক বেগ বোঝানোর জন্য অনেক ক্ষেত্রে। তারপরে আমরা ম্যাট্রিক্সের আন্ডারে এই চিহ্নগুলো দেখেছিলাম, এগুলো এখানে আছে। এখানে জেনারেলি ডট, হরাইজন্টাল ডট, ভার্টিক্যাল ডট, ডায়াগোনাল, আপরাইট ডায়াগোনাল, তারপরে হলো এটা হলো ডাউন রাইট ডায়াগোনাল, এই ধরনের এই চিহ্নগুলো আমরা আছে এখানে পাচ্ছি। তারপরে এন্ড অফ প্রুফ এন্ড করলে আপনি এই চিহ্নটা দিয়ে প্রমাণ শেষ বোঝাতে পারেন। এই ধরনের চিহ্নগুলো সব এখানে বেসিক ম্যাথের মধ্যে রয়েছে। আপনি বেসিক ম্যাথ ছাড়া এখন আমি যদি অন্য কিছু চাই সেখানে এটা করতে পারি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে আলফা বিটা গামা ডেল্টা, এগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এটা এফসাইনল এটাও রয়েছে। তারপরে হলো এফসাইনল ভ্যারিয়েন্ট, ছোটো হাতের বড় হাতের সবগুলো আছে আর কি। এরপর বেসিক ম্যাথ থেকে যদি গ্রিক লেটার্সে যাই তাহলে আলাদা হবে, যে আলফা বিটা গামা ডেল্টা ফাই সাই সব পাওয়া যাবে এখানে। সো গ্রিক লেটার্সে আমি যেতে পারি, আপার কেসও আছে, এগুলো লোয়ার কেসও আছে। সো ইন্টারেস্টিং ব্যাপারগুলো এখানে আপনি দেখতে পারবেন। এই দেখেন, এই যে পাই, এটাও কিন্তু, এটা কি, এটা ওমেগা। তারপরে আমাদের এই যে এটাও কিন্তু পাই, এটা হলো বড় হাতের পাই, আপার কেস, এটা লোয়ার কেসের পাই। গ্রিক লেটার আপনি শিখতে পারবেন এখান থেকে। আপনার যা দরকার এটা চাপ দিলে কিন্তু ইনসার্ট হয়ে যাবে, যেটা যেটা দরকার। এই যে আপনি বড় হাতের পাই, ছোট হাতের পাই, যেটা দরকার সেটা আমি সিলেক্ট করে করে দেখালাম। গ্রিক লেটার না লাগলে লেটার লাইকলি সিম্বল যদি হয়, লেটারের মতো দেখতে সিম্বলগুলো আপনি কাপ্পা, কে, আর, এগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর অপারেটরসের মধ্যে গিয়ে আপনি এখানে অনেক ধরনের অপারেটরস, এইখানে যা অপারেটরস বাইরে আছে তার থেকেও বেশি এখানে দেওয়া রয়েছে। প্লাস মাইনাস, সমান অসমান, তারপর ইন্টিগ্রাল অপারেটর, এই যে সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, সব আছে এখানে। তারপরে আপনার এখানে কি বলে সার্কুলার বা এই যে ডট চিহ্ন, সার্কেল, রিং, এগুলো পাবেন আপনি এইখানে। যে চিহ্নগুলো আপনার দরকার সেগুলো সব অপারেটর, যত ধরনের চিহ্ন ছোট বড় যা যা দরকার সেটা এখানে আসলে আপনি অবশ্যই পেয়ে যাবেন অপারেটরসের আন্ডারে। অ্যারোস আপনার যদি লাগে, যে ধরনের অ্যারো লাগবে, একদম রাস্তাঘাট দেখানোর জন্য যা অ্যারো লাগে সবই আপনি পাবেন। এই যে পেজ রিলোড করার যে অ্যারো, সেটাও এখানে রয়েছে। তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। অ্যারোসের আন্ডারে সব অ্যারোস পেয়ে যাবেন। আর আপনি যদি নেগেটেড রিলেশনসের মধ্যে আসেন, মানে যে রিলেশনগুলো ক্যান্সেল আউট করে, না বোধক রিলেশন, লজিকের মধ্যে যদি কাজ করতে চান সেটা আপনি করতে পারেন। আপনি প্রপোর্শনাল টু দিলেন, নট প্রপোর্শনাল টু লিখতে চাচ্ছেন, নট ইকুয়াল টু লিখতে চাচ্ছেন, নট গ্রেটার দেন, নট স্মলার দেন লিখতে চাচ্ছেন, সব এখানে নেগেটিভ রিলেশনসগুলো, মানে নেগেটিভ যে ঘটনাগুলো আপনার সাথে, মানে ম্যাথের সাথে ঘটাতে চান আপনি, সেইটা আপনি নেগেটিভ রিলেশনসের আন্ডারে পেয়ে যাবেন। স্ক্রিপ্টসের মধ্যে আপনারা এই জিনিসগুলো পাবেন, সুন্দর সুন্দর ABCD কালারফুল স্ক্রিপ্টসের মধ্যে। তারপরে হলো এইখানে ডাবল করে আছে লেখাগুলো। আপনার যদি কখনো লিখতে দরকার হয়, আপনার যদি কখনো আর লিখতে, বাস্তব সংখ্যা আর আপনার ভিন্ন ডবল করে লিখতে ইচ্ছা করতেছে, বাস্তব সেট বোঝাতে ইচ্ছা করছে, তখন আপনি এই ধরনের লেটার ইউজ করতে পারেন, অথবা জাস্ট বোল্ড করে দিতে পারেন। এটা আপনার ম্যাথমেটিক্যালি আপনি কী প্রকাশ করতে চাচ্ছেন সেটার সাইন্স বুঝে করতে হবে।
বাট এই জিনিসগুলো আপনি এখানে পাবেন, এই যে স্টাইলিশ ফন্টগুলো, ফ্র্যাঙ্কটাস, এটা এই ধরনের লেখা, এই যে খুবই জোস জোস লেখা দেখা যাচ্ছে। যদি এগুলো ফন্টের মধ্যে আপনি ফন্ট ভেরিয়েশন করে ওখান থেকেও চেঞ্জ করতে পারেন, এই ধরনের জিনিসপত্র ক্রিয়েট করা যেতে পারে। মানে আমি বলতে চাচ্ছি হোমে গিয়ে এই যে নর্মালি ফন্টের মধ্যে গিয়ে ওই ধরনের জিনিসপত্র করা যেতে পারে সুন্দর সুন্দর, বাট এটা সরাসরি ইকুয়েশনসের আন্ডারে ডিজাইনের মধ্যে দেওয়াই আছে পাওয়ার পয়েন্টে, আপনার আলাদা ফন্ট লাগবে না এটার জন্য। এরপর জিওমেট্রিক যদি জিনিসপত্র আপনার, আমরা যে বলি ট্রায়াঙ্গেল আর তারপরে 90 ডিগ্রি, তারপরে হলো অ্যাঙ্গেল চিহ্ন, এই সমস্ত কিছু কিন্তু জিওমেট্রির আন্ডারে এখানে আছে। এই যে আমরা বারবার সুতরাং চিহ্ন দিতে খুঁজি, সুতরাং চিহ্ন কোথায়, সেটাই এখানে পাওয়া যাবে। সুতরাং চিহ্ন হলো আপনার ডিজাইনের আন্ডারে জিওমেট্রিতে পাওয়া যায়, জিওমেট্রিতে সিলেক্ট করে আপনি সুতরাং চিহ্নটা পেয়ে যাবেন। এই যে দেয়ার ফর চিহ্ন, এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা চিহ্নের পাশে একটা ব্র্যাকেট দিয়ে একটা কথা লেখা রয়েছে। এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেটে লেখা রয়েছে, আমি এখানে ধরলে একটা লেখা দেখা যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। দেয়ার ফর যদি আমি এইভাবে করে লিখি তাহলে দেয়ার ফর হয়ে যাবে। আমি একটু ট্রাই করে দেখাই আপনাকে। আমি কি করব, রাইট দিকে ডানের দিকে একটা অ্যারো দিতে হবে। আমি কিবোর্ডের মধ্যে খুঁজে পাচ্ছি না জিনিসটা, আপনারা খুঁজে পেলে দিয়ে ফেলেন দ্রুত, আমি দেখি খুঁজে বের করি। হইতে পারে আমার কিবোর্ডে আছে জিনিসটা, আমি দেখতেছি না কোনো কারণে, রাইট স্ল্যাশ আর কি। আচ্ছা, এটা আমি দেখতেই পাচ্ছি না কোথাও, একটু ওয়েট করেন আপনারা, আমি একটু খুঁজে দেখি জিনিসটা কোথায়। হ্যাঁ, এই তো পাওয়া গেছে, এইটা ঠিক ঠিক এন্টারের উপরে ছিল আমার কিবোর্ডের মধ্যে। এই যে আপনি যদি এটা লেখেন, এই চিহ্নটা দেন, বলি যেটা বলছিলাম, এই চিহ্নটা দিয়ে TSEA আর দেয়ার ফর, তারপরে একটা দেয়ার ফর দেওয়ার পর দেখি আমি ডিজাইনে গিয়ে জিনিসটা বানানটা মনে, হ্যাঁ দেয়ার ফর বানানটা ভুল লিখেছি। দেয়ার ফর আপনি এইভাবে লেখেন, তারপর জাস্ট একটা, এই তো হয়ে গেছে কাজ। আপনি জাস্ট একটা স্পেস বটনে চাপ দিলেই কাজটা হয়ে যাবে। আমি আবার করে দেখাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি দেখেন, আমি ধরেন এই চিহ্নটা চাচ্ছি, এটা চাপ দিলে তো চলে আসবে, এটা একটা উপায় আছে। আপনি আবার এটা চাপ দিলে কিন্তু চলে আসবে না, চিন্তা করে দেখেন, আপনার যাইতে হবে, বেসিক ম্যাথ করা থাকবে, ওইখান থেকে আপনার এখান থেকে চুজ করে বেসিক ম্যাথ থেকে জিওমেট্রি বানাইতে হবে, তারপর একটা সুতরাং চিহ্ন হবে। এটা করতে যাদের কষ্ট লাগবে তারা এই সলিউশনটা অ্যাপ্লাই করতে পারেন। দেয়ার ফর হওয়ার শর্টকাট আছে। শর্ট কিটা কি, সেটা হলো এই চিহ্নটা দেবেন রাইট, মানে কি বলে, লেফট ওয়ার্ড যে আপনার দাগ আছে, লেফট স্ল্যাশ বা কিছু একটা বলে এটাকে, আমার খেয়াল নাই এখন, TSERE দেয়ার ফর FORE, এটা লিখবেন। লেখার পরে এন্টার বটন, স্পেস বটন চাপ দিবেন, তাইলে এটা সুতরাং চিহ্ন হয়ে যাবে। তো আপনার ঝামেলা কমে যাবে অনেক। এই জিনিসগুলো কিন্তু শুধু এটার ক্ষেত্রেই যে রয়েছে তা কিন্তু না। আপনি যদি এই যে এই চিহ্নটা দিতে চান, বিকজ চিহ্ন লিখতে চান, বিকজ লিখবেন জাস্ট, তাইলে এটা হয়ে যাবে। এটা আপনি এখানে চাপ দিলেও হবে, বাট আমি যদি লিখে দেখাতে চাই, এটা দিবেন, তারপর বিকজ, এরপর স্পেস চাপ দেন, এই তো হয়ে গেল। সো এভাবে করে আপনি এই চিহ্নগুলোকে ক্রিয়েট করতে পারেন। যদি এগুলো আপনার মুখস্থ থাকে তাহলে একটু তাড়াতাড়ি কাজ করতে পারবেন। যেমন আপনার এখানে পায়ের এখানে PI লিখলেই কাজ হয়ে যাবে। সো আপনার পাই খুঁজে বের করতে হবে না, আপনি এখানে যেয়ে PI লেখেন, স্পেস চাপ দেন, এই তো পাই চলে আসছে। π/2 লেখার জন্য /2 লিখে আবার স্পেস চাপ দেন, এই তো π/2 হয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার। সো আপনি এখানে যে সিম্বলগুলো ইউজ করেন রেগুলারলি, সেগুলোর মানে শর্ট ফর্মটা মুখস্থ রাখতে পারেন। এটা ধরলেই, মানে যেটা ইউজ করেন ওটাকে ধরে রাখলে, ক্লিক না করে জাস্ট মাউসটাকে নিয়ে গেলে আপনি দেখতে পারবেন শর্ট ফর্মটা কী। ওই যে এইটা লেখা রয়েছে ইনফিনিটি, INFTY, ইনফিনিটির শর্ট ফর্ম হলো INFTY, ইনফিটি বলতে পারেন। এটা আপনাকে দেখাই, INFTY, স্পেস দিলাম, ব্যাস ইনফিনিটি চলে আসলো। সো এটা আপনাকে অনেক হেল্প করবে দ্রুত দ্রুত জিনিসপত্র টাইপ করতে। এটার মধ্যে দেখেন এই যে প্লাস মাইনাস এভাবে করে লিখতে হবে, তারপরে হলো PM লিখতে হবে। সো প্লাস মাইনাস একবারে লিখলে প্লাস লিখতে হবে, তারপর মাইনাস লিখতে হবে, এই তো প্লাস মাইনাস একবারে চলে আসে, প্লাস আর মাইনাস একবারে লিখলে প্লাস মাইনাস চলে আসে, এত কষ্ট করে লিখতে হয় না। আমি দেখলাম জাস্ট প্লাস আর মাইনাস একবারে দিলাম, তাতে হয়ে যায়, জিনিসটা তাড়াতাড়ি হয়। সো
সো প্লাস আর মাইনাস, এই তো ইজি। সো আমি জাস্ট এই প্লাস মাইনাস এটাও চাপতে পারি, অথবা এখানে যা লেখা রয়েছে প্লাস মাইনাস তারপরে হলো লেফট ওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আমরা পিএম লিখবো, তাইলে হয়ে যাবে। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। মোটেও সমান চিহ্ন আমরা এখানে এসে দিতে যাব না, সমান চিহ্ন আমাদের কিবোর্ডে আছে। নট ইকুয়াল টু লিখতে গেলে আমরা হয়তো ওই যে এনি কিউ তারপরে এনি লিখবো, এভাবে করে লিখলে ওই জিনিসটা হয়ে যাবে। সো আলফা লেখার শর্টকাট দেখি চলেন। এই যে আলফা, এই ALPHA লিখলেই হবে, তো ভালোই সহজ আছে। আমরা লিখি ALPHA আলফা, তারপর স্পেস বারে চাপ দিলাম, আলফা হয়ে গেল। কি সুন্দর শর্টকাটে হয়ে গেল, আমার এখান থেকে আলফা খুঁজতে হলো না। আমার লেখার সময় 2 আলফা লিখতে গেলে আমি কি লিখবো, জিনিসটাকে 2 লিখবো আগে, তারপরে এটা চাপ দিব, ALPHA লিখবো, তারপরে এইভাবে চাপ দিলে হয়ে গেল, কাজ শেষ। খুবই সহজ টেকনিক। এখান থেকে আমি ওমেগা লিখতে চাইলে এভাবে লিখতে পারবো, OMEGA লিখতে হবে। 2 আলফা ওমেগা যদি লিখতে চাই, OMEGA সরাসরি লিখে স্পেস দিলে ওমেগা হয়ে গেল, শেষ। সো এভাবে করে আমরা আমাদের যে সিম্বলস আছে সেগুলোর শর্টকাট ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করতে পারবো। সো আমরা এইখান থেকে এই পর্যন্ত সমস্ত কিছু কাজ মোটামুটি শিখে ফেলেছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।